বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। প্রথমেই আসলে দেখাচ্ছি আজকের আকাশটা খুব সুন্দর মেঘলা, এত গরমের পর আল্লাহ রহমত নাজিল করেছে। তো ওয়েদার অনুযায়ী আজকে আসলে খাওয়া দাওয়া হবে, আল্লাহ যদি রাখে রিজেকে। তো এই যে এখন রান্না করেছি হচ্ছে খিচুড়ি, পেঁয়াজ মরিচের ভর্তা, আমের আচার, মাছ ভাজা আর ডিম ভাজা। মানে একদম পারফেক্ট একটা ওয়েদারে পারফেক্ট খাবার লাঞ্চ আসলে। আর এই খাবারটা হচ্ছে আমার আর কণ্ঠর খুবই পছন্দের খাবার। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া করতেছি, তারপর হচ্ছে একটু বাহিরে যাব, কাজ আছে। তো মূল টপিকে আসে যে মানুষ মানুষকে এত ধোঁকা কিভাবে দেয়, যে মানুষ হচ্ছে বিয়ের 3 দিন পরে বলতে পারে যে তোমাকে আমার আর ভালো লাগে না। তখনই ওই মহিলাটার বোঝা উচিত ছিল আসলেই তাকে তার ভালো লাগে না। তখনই আমার মনে হয় তাকে একটা কিছু করা উচিত ছিল। এত বোকা মানুষ কিভাবে হয়? যেমন আমি এই কাজটা অবশ্যই করতাম, যে 3 দিন পরে বলতে পারে যে আমাকে ভালো লাগে না, তাহলে তার সাথে আমি সারাটা জীবন কিভাবে কাটাবো, সেই আশাটা কিভাবে করি। তো এইসব মানুষ আসলে খুবই ডেঞ্জারাস মানুষ। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব পবিত্র একটা সম্পর্ক। তো এই সম্পর্কের মধ্যে হচ্ছে এই ধরনের কথাবার্তা যদি বিয়ের 2 দিন পরেই চলে আসে, তাহলে সেই সম্পর্কটা কি আর টেকার মতো থাকে? তো যাই হোক, বর্ষা আপুর এটা বোঝা উচিত ছিল, সে ভুল মানুষকে আসলে জীবনে চুজ করে নিয়েছে। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। তো চলে গিয়েছি আপনাদের ভাইয়ার সাথে, আইডি কার্ডও আপনাদের সাথে শেয়ার করেছি, আসলে একটা প্রয়োজন ছিল। তো আসার পথে হচ্ছে ফলমূল, রসমালাই ছিল, তারপর দই ছিল, যা যা লাগে বাসায় নিয়ে এসেছি। এসে হচ্ছে আসার পর দেখি ধুম বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। তো বিকেলে হচ্ছে নাস্তার পালা, নাস্তা খাবো। তো আপনাদের ভাইয়াই আজকে হচ্ছে নাস্তা তৈরি করবে। তো আমি সবাইকে আসলে বলবো, যারা দেখবেন বিবাহিত জীবনে শুরু করার সাথে সাথে এই ধরনের কোনো কথা আসলে টপিক চলে আসে, তো আমি মনে করি তখনই আপনাদের আসলে বুঝে শুনে সংসার জীবনটা কন্টিনিউ করা উচিত। যে সেটা মেয়ে হতে পারে, সেটা ছেলেও হতে পারে। শুধু ছেলেরা যে বলে তাই না, মেয়েরাও কিন্তু বলে। এখনকার মেয়েরাও কিন্তু খুব অ্যাডভান্স, তারাও কিন্তু বলে যে তোমাকে আমার ভালো লাগে না। তো এই রকম সিচুয়েশনে পড়লে খুবই সাবধানতার সাথে আসলে আপনারা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। তো এই যে আমাদের স্যুপ রেডি। আজকে হচ্ছে ভেজিটেবল স্যুপ রান্না করেছে আপনাদের ভাইয়া। তো বাসায় আসার পর ঠান্ডার মধ্যে কিন্তু এরকম নাস্তা ভালোই লাগে। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংসার জীবনে সবার সুখী হোক, সেটাই আশা করি। আর কিছু কিছু ডাইনির কারণে আসলে সংসারে অনেক ঝামেলা সৃষ্টি হয়, তো বুঝে শুনে পা রাখবেন সবাই। আর এই ধরনের ডাইনি থেকে দূরে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নেই। আল্লাহ হাফেজ।